যখন ফেরেশতারা বলল এই যা কিছু আল্লাহ আপনি আমাদেরকে শিখিয়েছেন আমাদের কোনো কিছুই মনে নাই, এরপরে আল্লাহ তাআলা আদমকে বললেন, হে আদম এবার আপনি বলুন আপনার পালা। আনবিউনি বিআসমাই হাউলা, হে আদম আপনি এই সব কিছুর নাম বলুন। মুফাসসিরিনে কেরাম বলেন হযরতে আদম প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটার প্রকার সহ, গাছপালা তার ফল সহ, এবং ওই কোন ফলের কোন উপকারিতা আছে, কোন ফলের মধ্যে কি ভিটামিন আছে সব সহ হযরতে আদম আল্লাহর সামনে বলে দিন সুবহানাল্লাহ। যখন হযরতে আদম সব কিছু বলে দিলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তখন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম, হে ফেরেশতারা তোমাদেরকে আদম সালাম দিয়ে সম্মানিত করেছে, এবার তোমরা তো বলতে পারলে না এই সব কিছুর নাম। আদম শুধুমাত্র অল্প সময়ের মধ্যে সব কিছু বলে দিয়েছেন, সুতরাং তোমরাও আদমকে সালাম করো, তোমরাও আদমকে সম্মান করো। সুতরাং আল্লাহ নির্দেশ দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন আমি সব ফেরেশতাদেরকে বললাম, হে ফেরেশতারা তোমরা এবার আদমকে সিজদা দিয়া সম্মান করো। সব ফেরেশতারা সিজদায় লুটাইয়া পড়লো, কিন্তু একজন আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো না, আমি সিজদা করতে পারবো না, কারণ আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা অহংকার করো, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। সকলে জবান খুলে বলুন আমাদের কি দিয়া সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার সামনে শয়তান দলিল পেশ করলো, আদমকে বানিয়েছেন মাটি দ্বারা আর আমাকে বানিয়েছেন আগুনের দ্বারা। আগুনের গতি হলো উপরে আর মাটির গতি হলো নিচে, আর যদি সিজদা করতেই হয় আদম আমাকে সিজদা করবে, আমি কেন তাকে সিজদা করব? এখানে কি প্রকাশ হলো? অহংকার বলেন নাকি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, সেই নির্দেশ অমান্য করেছে, অহংকার করেছে, অপরাধ দুইটা করেছে। একটা হলো আল্লাহর নির্দেশ অমান্য করেছে, আবা অস্বীকার করেছেন আমি পারবো না, ওয়াস্তাকবারা এবং অহংকার করেছে, অহংকারের সাথে সাথে দলিলও পেশ করেছে। যখন সে অহংকার প্রদর্শন করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, হে শয়তান তুই এই জায়গায় থাকার উপযুক্ততা হারিয়ে ফেলেছো, আজ থেকে তুই অভিশপ্ত, লানত প্রাপ্ত, তুই জাহান্নামের কীট, কিয়ামত পর্যন্ত তুই তো দূরের কথা, যারা তোর অনুসরণ করবে তাদেরকেও আমি জাহান্নামে পাঠিয়ে দিব। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে শয়তান কি করলো? অহংকার করলো, যার ফলে সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের সরদার থেকে নিয়া তাকে আল্লাহ তাআলা নামাইতে নামাইতে জাহান্নামের কীট বানায়া দিলেন। আবারও বলা যাবে কি নাউজুবিল্লাহ। আরেকজন মাটির মানুষ আল্লাহ যেখানে স্মরণ করায় দেয়, মিনহা খলাকনাকুম, হে মানুষ তোমাকে আমি এমন জিনিস দিয়া বানিয়েছি যেই জিনিস পায়ের তলে থাকে। মাটি থাকে কোথায়? পায়ের তলে। সেই পায়ের তল থেকে উঠাইয়া তোমাকে আমি এত সম্মান দিয়েছি, কাররামনা বনি আদম, আমি সব মাখলুক থেকে আমি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, কারণ আদম হলো বিনয়ী। কারণ কি? আদম বিনয়ী। আল্লাহ যখন আদমকে সালাম দেওয়ার অনুমতি দিলেন, হুকুম করলেন, সঙ্গে সঙ্গে সে কোনো কথা না বলে সালাম করে দিলেন। আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে বলে দিলেন, হে আদম তুমি এই পৃথিবীর খলিফা, আমার পক্ষ থেকে যাও, আমি বলেছি চুরি করলে হাত কাটবে, কে কাটবে? তুমি যে বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজন অহংকার করলো পদের কারণে, আদমের সম্মান তার সহ্য হলো না, সে সর্বোচ্চ মাকাম থেকে সর্বনিকৃষ্ট জায়গায় চলে গেল। আবার মাটির তৈরি সর্বনিম্ন জায়গার থেকে শুধুমাত্র বিনয়ের কারণে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দান করলেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক কে? আবার সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক কে? এই জন্য পৃথিবীতে যারা অহংকার করবে তাদের সম্মান চিরস্থায়ী হবে না, কারণ ওয়াদা দিয়েছেন একজন, তিনি কে? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর কথা, আল্লাহর কাজের মধ্যে কোনো পরিবর্তন হতে পারে না। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর সামনে বিনয়ী হবে তার সম্মান বাড়িয়ে দিবেন একজন, তিনি কে?